হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। সো আজকে আমাদের ভিডিও টপিক হচ্ছে সুইচ কেস স্টেটমেন্ট। তো সুইচ কেস স্টেটমেন্ট হচ্ছে আমাদের জাভাস্ক্রিপ্টের একটা কনসেপ্ট। এখন এটা হচ্ছে কি, আমরা গত পর্বে দেখেছি যে ইফ এলস দিয়ে আমরা অনেকগুলো কন্ডিশন মিলাই হচ্ছে কোনো একটা রেজাল্ট থ্রো করছি, ঠিক আছে? বা রিটার্ন করছি বা প্রিন্ট করছি, হোয়াটএভার। তো ওই জিনিসটাকে আমরা যদি বলি যে আমাদের অনেকগুলো ডেটা আছে, লেটস সে এ বি সি ডি ই এফ জি এস, সবগুলোকে আমরা কোনো একটা কন্ডিশনে ফেলায় চেক করতে চাই যে এ হইলে এটা হবে, বি হইলে ওইটা হবে, সি হইলে ওইটা হবে। তখন আমরা যদি এটা চিন্তা করি যে ইফ এলসে করবো, তাহলে কিন্তু অনেকগুলা ইফ এলস অনেকগুলা ব্লক আমরা লিখতে হবে, তাই না? এটা একটা রিপিটেটিভ কাজ, এটা করতে অনেক বোরিং লাগবে, তাই না? তো এই জিনিসটাকে আমরা কীভাবে অটোমেট করতে পারি, অটোমেট বললে ভুল হবে। এই জিনিসটাকে আমরা আরও ইজি করতে পারি, সিনট্যাক্স ইজি করতে পারি। এটা হচ্ছে আমাদের আজকের উদ্দেশ্য। তো সুইচ কেসের জন্য আমি একটা ভেরিয়েবল লিখি, সেটা হচ্ছে আমাদের অ্যালফাবেট। তো ইএলফি দিলাম অ্যালফাবেট। এখানে জাস্ট আমি বললাম যে অ্যালফাবেট হচ্ছে আমার এ দিলাম। তো এ দিয়ে আমি জাস্ট এখানে বললাম যে সুইচ একটা কিওয়ার্ড জাভাস্ক্রিপ্টের। তো এই কিওয়ার্ডে আমি জাস্ট এখানে যাকে আমরা মিলাবো এক্সপ্রেশন, তাকে এখানে বলবো আমরা মিলাবো হচ্ছে অ্যালফাবেটকে। সো অ্যালফাবেট দিয়ে দিলাম, যার পরে ভিতরে গেলাম, যার পরে এখানে কেস থাকবে। কেসে আমরা লিখবো যে কী মিলাবো। এখানে হচ্ছে আমাদের কন্ডিশন প্লেস, ঠিক আছে? যদি এই কেসটা মিলে যায় তাহলে আমার এইখানে আসবে, ওকে? এই ক্ষেত্রে আমি বলবো যে কনসোল লগ এ ফর অ্যাপল, ঠিক আছে? ওকে, এরপর আমরা মিলাবো আরেকটা, যদি বি হয়, কেস বি হয়, তাহলে কি হবে? কনসোল লগ বি ফর সরি বল, ওকে? সো লেটস সে আমরা এটা রান করি। লেটস সে ফার্স্ট টাইম আমি এটা বি মিলাই আমি রান করি। আমি রান করাতে এটা আসলো বি ফর বল, ক্লিয়ার, তাই না? বি ফর বল আসছে। এখন আমি যদি এখানে এ দিই, এ দেওয়ার পর দেখেন এ ফর অ্যাপল, আবার কিন্তু পরে বি ফর বল শো করছে। এটা কেন করছে? কারণ সে এ যখন মিলেছে তখন প্রথমে সে এখানে এক্সিকিউটটা হয়েছে, হওয়ার পরে এটা রান করছে, রান করার পরে এটাকেও সে এক্সিকিউট করছে। কারণ হচ্ছে আমাদের এখানে আমরা ব্রেক দিই নাই, এই জন্য হচ্ছে আমাদের সুইচ কেসে আমাদের ব্রেকটা ইউজ করতে হয়। ব্রেকটা যখন দিব তখন হচ্ছে এরপরে এ যখন মিলে যাবে তখন সে ব্রেক করে বের হয়ে যাবে। এখন এই মানে সুইচে সে আর কাজ করবে না, ঠিক আছে? এখন যদি আমরা দেখি, দেখছেন এ ফর অ্যাপেল, এরপরে বিটা আর যায় নাই। এখন যদি আমরা এখানে বি দিই, যেহেতু বি এর পর আর কিছু নাই, সেহেতু শুধুমাত্র বিটাই এক্সিকিউট হবে। হ্যাঁ, এটাই হয়েছে। এখন সামহাও যদি এখানে আরেকটা থাকতো, আমরা কপি করে আরেকটা বানাই, এখানে আরেকটা, ওকে, এখানে যদি আমি সি দিতাম, ওকে, অ্যান্ড আমি এখানে বলতাম যে সি ফর ক্যাট দিতাম। এবার যদি আমি রান করতাম তাহলে একটু ডি সি দুইটাই দেখাচ্ছে, কারণ হচ্ছে আমি এই জায়গাতে ব্রেকটা দিই নাই। তো প্রত্যেকটা জিনিসে, প্রত্যেকটা কেসের পরে আমরা অবশ্যই ব্রেক দিব, ওকে? এখন যদি রান করি তাহলে বি ফর বল, ক্যাট কিন্তু আর রান হয়নি, ঠিক আছে? সো দ্যাট ইজ গুড থিং। এখন আরেকটা বিষয়, সেটা হলো আমরা যদি এখানে এনিহাও সি বা ডি এরকম কিছু দিয়ে দিই, লেটস সে আমি ডি দিয়ে দিলাম, তখন কিন্তু এটা রান করেনি। মানে এটা এখানে চেক করে দেখছে কিছুই মেলে নাই, এটা আর ভিতরে কিছু করেনি। মানে এটার জন্য আমাদের তো একটা প্রবলেম হবে, কারণ হচ্ছে আমরা ইফ এলস যেটা দেখছিলাম সেখানে হচ্ছে আমাদের লাস্টে একটা এলস থাকে। আমরা যদিও সবগুলা ইফ এলস করে লাস্টে একটা এলস আমরা ব্লক দিই, যেখানে হচ্ছে সব কিছুই যদি না মেলে তাহলে সব কিছু লাস্টে যেটা আছে এলস ওটাই রান হবে। তো এখানে আমাদের করা যায়, সুইচ কেসে আমাদের লাস্টে একটা ডিফল্ট দিতে হয়। ওই ডিফল্টে আমি যেটা করব সেটা হচ্ছে লাস্ট পর্যন্ত যদি কাউকে সে না পায় তাহলে বলবো যে ইনভ্যালিড, অথবা বলবো যে ডেটা নট ফাউন্ড, আর কি এরকম কিছু একটা। এবার যদি আমি এটা দিই, এই দেখেন ডি যেহেতু সে পায় নাই এই পুরো স্কোপে, সেহেতু সে এখানে ডিফল্টটা করে দিচ্ছে। আর ডিফল্টের পরে কিন্তু ব্রেক লাগবে না, কারণ হচ্ছে ডিফল্টের পরে আমরা আর অন্য কোনো কেস চেক করবো না। দ্যাটস ওয়াই ডিফল্টের পরে কোনো ব্রেক হবে না। তো এই গেল আজকের এই ভিডিও। ভালো থাকবেন, প্র্যাকটিস করবেন। গুড বাই।